নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে তোমাদের একাডেমি, তোমাদেরই প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে চলে এসেছে আরও আরেকটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আজকে তোমাদের একাডেমি, তোমাদের প্রিয় একাডেমি আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে এসেছে। তোমরা দেখো, রাজ্যে আবারও স্কুলে কিন্তু নতুন করে গ্রুপ ডি পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে যে পদের জন্য নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে হেল্পার। এই পদের জন্যই কিন্তু একদম নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে, তাও আবার গ্রুপ ডি পদের জন্য, যেখানে তোমরা মেল এবং ফিমেল, ছেলে মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আবেদন করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট হও না কেন, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের যে প্রক্রিয়া, এটাও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। এই মাসের 2 এপ্রিল 2025 থেকে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়া চলবে এই মাসের 17 তারিখ পর্যন্ত, অর্থাৎ 17 এপ্রিল 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। আরও আরেকটি দুর্দান্ত আপডেট আমি তোমাদের দিচ্ছি, এই মাসের মধ্যেই কিন্তু এখানের এই যে নিয়োগ প্রক্রিয়া, এটা কিন্তু সম্পূর্ণ করা হবে। অর্থাৎ এই মাসেই কিন্তু তোমাদের এই চাকরিতে জয়েন করিয়ে নেওয়া হবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আশা রাখবো তোমরা আজকের ভিডিওটা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, একদম স্ক্রিপ্ট না করে, তাহলে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমরা আজকের এই একটা ভিডিও থেকেই কিন্তু জেনে নিতে পারবে। আর তার সাথে তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জব আপডেট প্রতিদিন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি, তোমাদেরই প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে আর খুব একটা বেশি সময় নষ্ট না করে, এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এটা আমি তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে। আর এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে হেল্পার। এই পদের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলেও এখানে কিন্তু খুবই সামান্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে। তোমাদের বলে রাখি, এই মাস থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়া চলবে 17 এপ্রিল 2025 পর্যন্ত। এখানে আবেদন করবার পর তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। এই মাসেই কিন্তু লিখিত পরীক্ষা হবে, আর এই মাসেই কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। আর ইন্টারভিউ শেষে কিন্তু মেরিট লিস্ট এই মাসেই কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। আর নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই মাসের মধ্যেই কমপ্লিট করে দেওয়া হবে। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো, এখানে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। মানে তুমি যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 8 পাস হলেই তুমি আবেদন করতে পারছো। আর এখানে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স হিসেব করা হবে। এছাড়া রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড়। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে। আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা যারা আছো, সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 41 বছরের মধ্যে। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যদি অষ্টম শ্রেণী পাস হয়ে থাকে, তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে।
এবার তোমরা দেখো এখানে যে অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় এই নিয়োগটা করানো হচ্ছে, তার জন্য কিন্তু সবার প্রথমে একটা অফলাইনে আবেদন ফর্ম কিন্তু তোমাদের জমা করতে হবে। এখানে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়াও শুরু হয়ে গেছে। এখানে 2 এপ্রিল 2025 থেকে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেছে। তোমাদের সবার প্রথমে আবেদন ফর্মটা কিন্তু অফলাইনের মাধ্যমে সুন্দরভাবে পূরণ করতে হবে। তারপর সমস্ত ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় যদি তোমরা আবেদন ফর্মটা জমা করে দাও, তাহলে কিন্তু এই যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনটি জমা করবার শেষ তারিখ হচ্ছে 17 এপ্রিল 2025। 17 এপ্রিল 2025-এর মধ্যে তোমরা এখানে আবেদন ফর্মটি জমা করে দিলে তারপর কিন্তু তোমাদের একটি রিটেন টেস্ট দিতে হবে। তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে 26 এপ্রিল 2025। 26 এপ্রিল 2025 তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টে তোমাদের যাদের নাম থাকবে, মানে যাদের নাম মেধা তালিকার মধ্যে থাকবে, তাদের কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউ নেওয়া হবে 27 এপ্রিল 2025। ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। এবার তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই সুযোগ বারবার আসবে না। এই ধরনের সুযোগ কিন্তু খুব কম আসে। এই মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে রিটেন এক্সাম এবং নিয়োগ প্রক্রিয়া, ইন্টারভিউ সবই কিন্তু এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আশা রাখবো তোমরা কেউ এই সুযোগটা হাতছাড়া করবে না। তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে, মানে যারা অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছো, তাদের জন্য বলতে পারো এটা একটা দুর্দান্ত অপরচুনিটি। তোমরা কিন্তু এই সুযোগটা কেউ হাতছাড়া করো না। যাদের যোগ্যতা আছে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দাও। প্রিয় দর্শক বন্ধু, এবার বলে রাখি, তোমরা যারা এখানে আবেদনটি করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট, তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, সবার প্রথমে তোমাদের কিন্তু এই অফলাইনের ফর্মটাই কিন্তু সুন্দরভাবে পূরণ করতে হবে। এই ফর্মটা সবার প্রথমে তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে। তারপর প্রিন্ট আউট বার করে পুরো ফর্মটা সুন্দরভাবে পূরণ করবে তোমাদের সমস্ত ডকুমেন্ট দেখে। আর ফর্মটা কিন্তু ব্ল্যাক কালির পেন দিয়ে ফিল আপ করবে আর ব্লক লেটারে পূরণ করবে। সবার প্রথমে তোমার রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে ফর্মটির সাথে। তারপর দেখো তোমার নাম এবং টাইটেলটা কিন্তু ব্লক লেটারে লিখতে হবে। তারপর ফাদার্স অবলিক হাজব্যান্ড নেম লিখতে হবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থটা বসাবে। এখানে যেহেতু অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে, যাদের কাছে অষ্টম শ্রেণী পাশের স্কুল লিভিং সার্টিফিকেট আছে, সেই স্কুল লিভিং সার্টিফিকেটটা দেখে তোমরা এখানে ডেট অফ বার্থটা বসাবে। যাদের কাছে ক্লাস 8-এর স্কুল লিভিং সার্টিফিকেট নেই, তারাও এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তারা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটা দেখেই কিন্তু এখানে ডেট অফ বার্থটা বসাবে। তারপর ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিন, তোমার আধার কার্ড দেখে এখানে তোমার ফুল অ্যাড্রেস লিখতে হবে উইথ পিনকোড নাম্বার সহ। তারপর দেখো তোমার জেন্ডার, এখানে মেল ফিমেল আদার্স ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তুমি যে ক্যাটাগরির ক্যান্ডিডেট সেটা তুমি এখানে লিখে দেবে। রিলিজিয়ান, অবশ্যই তোমার জাতি এখানে লিখতে হবে। তুমি হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তুমি কোন জাতির সেটা তুমি এখানে লিখে দেবে। কাস্ট, তুমি এসসি এসটি ওবিসি কোন কাস্টের অন্তর্গত সেটা তুমি এখানে লিখে দেবে। তুমি যদি এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্গত হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেট যেন থাকে। আর কাস্ট সার্টিফিকেটটা কিন্তু তোমাকে জেরক্স করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেবে। আর যেদিন ইন্টারভিউ দিতে যাবে অবশ্যই কিন্তু অরিজিনাল সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যাবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা তুমি এখানে লিখে দেবে। ন্যাশনালিটি তোমাদের বলে রাখি, অবশ্যই কিন্তু তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ন্যাশনালিটি অবশ্যই কিন্তু ইন্ডিয়ান লিখবে। কন্ট্যাক্ট নাম্বার, এখানে তুমি তোমার একটি চালু মোবাইল নাম্বার দেবে, যাতে পরবর্তীকালে এই নাম্বারের দ্বারা যেন তোমার সাথে খুব সহজেই যোগাযোগ করা যায়। এডুকেশান কোয়ালিফিকেশানের এবার সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। কারণ ইন্টারভিউর টাইমে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে।
তুমি দেখো এখানে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমার আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা তুমি অর্জন করেছো, তুমি ক্লাস 8 মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছো, কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, এরকমভাবে যদি তোমার হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, তুমি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে এরকমভাবেই কিন্তু ফিল আপ করতে হবে। সমস্তটাই কিন্তু একদম সঠিক ইনফরমেশান দেবে, তোমরা কিন্তু কেউ কোনো রকম ফ্রড ইনফরমেশান দিও না, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। এবার বলে রাখি, তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এবার তুমি এখানে একটা চালু ইমেল আইডি কিন্তু প্রোভাইড করবে, অবশ্যই চালু ইমেল আইডি কিন্তু এখানেই তুমি প্রোভাইড করবে। তারপর দেখো এই ফর্মটার সাথে কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে, সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি জেরক্স করবে, অবশ্যই সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। এছাড়া তোমার আইডেন্টি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড অথবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 8-এ যদি স্কুল লিভিং সার্টিফিকেট থেকে থাকে, সেই সার্টিফিকেট তুমি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে। তোমার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের দক্ষতা থেকে থাকে, তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে তুমি অ্যাটাচ করবে। তোমার যদি কম্পিউটার নলেজের কোনো দক্ষতা থেকে থাকে, তাহলে কম্পিউটারের সার্টিফিকেট, সেটা 6 মাসের হতে পারে বা 1 বছরের হতে পারে, সেই সার্টিফিকেট তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করবে। এবার বলে রাখি, তুমি যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করবে, যেদিন ফর্মটা জমা করবে ডেট এবং প্লেসটা বসিয়ে দেবে। সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবে, একটা খামের মধ্যে পুরবে, খামটার মুখ বন্ধ করবে, ভালোভাবে সিল করবে, তারপর খামটার উপরে একটা 5 টাকার ডাক টিকিট ভালোভাবে আঠা দিয়ে অ্যাটাচ করে দেবে। খামের উপরে লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, তুমি এখানে কোন পোস্টের জন্য আবেদন করছো। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু হেল্পার এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু একটা স্কুলের তরফ থেকে, যে বয়েজ হোস্টেল স্কুলগুলো আছে সেখানের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ICDS যেরকম হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেরকমভাবেই কিন্তু স্কুলের যে বয়েজ হোস্টেলগুলো আছে সেখানের তরফ থেকেই কিন্তু এই হেল্পার পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই আবেদন ফর্মটা তোমাদের কোথায় জমা করতে হবে, কোন বিডিও অফিস বা কোন ব্লক ডেভেলপমেন্ট অফিসে এই ফর্মটা তোমাদের জমা করতে হবে, সেটা এবার আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো এই আবেদন ফর্মটা তোমাদের জমা করতে হবে কাংসার যে বিডিও অফিস আছে, মানে কাংসা ব্লকের যে ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসের যে ড্রপ বক্স রাখা আছে সেখানেই কিন্তু এই আবেদন ফর্মটা তোমাদের জমা করতে হবে। এবার বলে রাখি, তোমরা নিজেরা গিয়েও ফর্মটা জমা করতে পারো বা বাই পোস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তোমরা কিন্তু আবেদন ফর্ম জমা করতে পারো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 2রা এপ্রিল 2025 থেকে, আর আবেদন প্রক্রিয়া চলবে 17ই এপ্রিল 2025 বিকেল 4টে পর্যন্ত। যে কোনো ছুটির দিন বাদ দিয়ে অথবা গভর্নমেন্টের যে হলিডেগুলো আছে সেগুলো বাদ দিয়ে তোমরা ওয়ার্কিং ডেতে নিজেরাও গিয়ে ফর্মটা জমা করতে পারো বা বাই পোস্টের মাধ্যমেও তোমরা ফর্মটি পাঠাতে পারো। তোমরা দেখো, হেল্পার টু কুক এই পদের জন্য নিয়োগ করানো হচ্ছে বয়েজ হোস্টেল অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যার ভিলেজ হচ্ছে রঘুনাথপুর, পোস্ট অফিস হচ্ছে বনকান্তি, যার পুলিশ স্টেশন হচ্ছে কাংসা, পশ্চিম বর্ধমান। এখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, যার পুরো অ্যাড্রেসটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে। এবার তোমরা দেখো, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পশ্চিম বর্ধমানের তরফ থেকে। আর তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 26শে মার্চ 2025, যার মিমো নাম্বারটিও কিন্তু তোমরা অনস্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে। 2রা এপ্রিল 2025 থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আবেদন প্রক্রিয়া
চলবে 17 এপ্রিল 2025 পর্যন্ত। তোমরা যদি চাও এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে নিজেরাই, তাহলে তোমরা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারো। সেজন্য তোমাদের পশ্চিম বর্ধমানের যে রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং আবেদন ফর্মটাও ডাউনলোড করতে পারবে। এছাড়াও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশান বক্সটা যদি তোমরা চেক করো, তাহলে সেখান থেকে তোমরা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা পেয়ে যাবে এবং এই যে অফলাইনে আবেদন ফর্মটি বেরিয়েছে এটাও ডাউনলোড করবার লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু তোমরা অফলাইনে আবেদন করবার জন্য যে ফর্মটি রয়েছে সেটাও ডাউনলোড করতে পারবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটাও কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এরপরও যদি তোমাদের কারুর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা দেখো এই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের জিজ্ঞাসা থাকলে তোমরা টেলিফোন নাম্বারে ফোন করতে পারো, যে কোনো ছুটির দিন বাদ দিয়ে, যে কোনো হলিডে বাদ দিয়ে তোমরা ফোন করতে পারো। আশা রাখছি এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু আবেদন করে দেবে, কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।